আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়। এই ছড়া আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। গ্রাম বাংলার এক নিজস্ব অনুষ্ঠান এই চড়ক পুজো, সেই অনুষ্ঠানে আজকে যোগ দিতে চলে এসেছি আমি শান্তিপুরে। শুনেছিলাম শান্তিপুর জুড়ে নাকি নানা স্থানে পালিত হয় গাজন। এই লোক উৎসবে সামিল হতে পৌঁছে গেছিলাম শান্তিপুরে। অজানা পথ, অচেনা সারথি, চাপা উৎকণ্ঠা। বাবা ভোলেনাথই যেন পথ দেখিয়ে নিয়ে গেলেন। যাত্রাপথে পরিচয় হলো এই ভাইয়ের সাথে। আমি যতটা না উদ্গ্রীব চড়ক মেলা দেখব বলে, তার থেকেও যেন মনে হলো সোমেন ভাই বেশি এক্সাইটেড আমাকে তাদের চড়ক মেলা দেখাবে বলে। অনুষ্ঠানের নানা গল্প শুনতে শুনতে সবুজ মাঠ, কাঁচা রাস্তা ভেদ করে আমবাগানের ভেতর দিয়ে পৌঁছে গেলাম ডিঙিপোতায়, যেখানে আয়োজিত হচ্ছে এই চড়ক উৎসব। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের ডিঙিপোতা মাঠে। চড়কের অনুষ্ঠান এখানে একটু পরেই শুরু হবে, এখন তার আয়োজন চলছে। পৌঁছে দেখি কেউ বা অস্ত্রে দিচ্ছে সান, কেউ বা ব্যস্ত চড়ক গাছ সাজাতে। একদম শুরু থেকে উপভোগ করতে লাগলাম গ্রাম বাংলার এই নিজস্ব লোক উৎসব। নানা রিচুয়ালের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হলো চড়ক গাছ। দুধ স্নান করিয়ে, মন্ত্র পড়ে, সিঁদুর মাখিয়ে। এটিকেই বলা হয় শিবের পাটা বা বুড়ো শিব। সন্ন্যাসীরা সারা চৈত্র মাসব্যাপী এই ব্রত পালন করেছেন। তারা সমবেত হয়েছে প্রতিস্থাপন করতে এই চড়ক গাছ। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষের দিন এই পুজো অনুষ্ঠিত হয়। কথিত আছে এই দিন শিব উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করার আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যাদি এবং নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিন শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন। শিব ও কালীর তাণ্ডব নাচের মাধ্যমে সূচনা হলো আজকের এই চড়ক উৎসবের। ধারালো অস্ত্রের ওপর দাঁড়িয়ে সন্ন্যাসীদের মেলা প্রাঙ্গণ পরিক্রমণ, নিজেদের আঘাতের মাধ্যমে ভক্তিরসের প্রদর্শন এই মেলার একটা অঙ্গ। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর খেলা, এটা হলো বড়শি সন্ন্যাস। সন্ন্যাসীরা নিজের শরীরে বড়শি বিদ্ধ করে চড়ক গাছে ঝোলার পালা। কতটা মনের জোর থাকলে, কতটা ভগবানের প্রতি আস্থা থাকলে নির্বিকারে নিজেকে উৎসর্গ করা যায়। আমাদের তো সামান্য একটা ইঞ্জেকশনের ছুঁচ ফোটাতে গেলেই প্রাণ উড়ে যায়, আর এরা কেউ 6টা, কেউ 12টা পর্যন্ত বড়শি পিঠে ধারণ করে। প্রথমবার আপনার? না, অনেকবার। কেমন লাগলো? খুব আনন্দ। একটা কথা আছে না, ভক্তি মে হতা হ্যায় শক্তি, মানে ভগবান বাবা ভোলে বাবার নামে, মানে বাবার নামে সব কিছু থাকি, বাবাই সব কিছু করে। সকলে যেন দেখতে পাই।
চড়ক গাছ প্রদক্ষিণ হচ্ছে মাঠের মাঝখানে, আর সারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এই নররাক্ষস, যার উদ্দেশ্যে ছোড়া হচ্ছে জ্যান্ত পায়রা, কাঁচা সবজি। পুজোর উদ্যোক্তারা বা সন্ন্যাসীরা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন। চড়ক পুজোর আগের দিন নীলচণ্ডিকার পুজো হয়। এদিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে। এদিন রাতে হাজরা পুজো হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয়। দেখতে পাচ্ছেন কে বড়শি নিয়ে কিভাবে ঝুলে যাচ্ছে, মানে ভক্তি হতে সত্যি এত কষ্ট, তারপরেও এইভাবে ঝুলে চলে। আরেকজন সন্ন্যাসী প্রস্তুত হচ্ছে বড়শি সন্ন্যাসের জন্য। বাচ্চা নিয়ে একজনাই আমাদের চোখের সামনে যাবেন, এতটা মেলার মধ্যে ভিড় করার কোনো দরকার নেই। বাচ্চা নিয়ে একজনাই মেলার মধ্যে থাকবেন। দেখতে পারলেন কিভাবে এই ছবিবদ্ধ করা হলো, এই বর্ষিবিদ্ধ অবস্থায় চড়ক গাছে ঝোলানো হবে সন্ন্যাসীদের। একসময় ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু আইন করে বন্ধ করে দিয়েছিল এই সকল মডার্ন খেলা। সবশেষে সন্ন্যাসীরা
মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর দিয়ে হাঁটা। এখনো ধোঁয়া উঠছে এখান থেকে, এর ওপর দিয়েই কিন্তু সন্ন্যাসীরা হেঁটে গেল এই আগুনের কুণ্ডের ওপর দিয়ে। পথে চড়কের মেলা প্রায় 2 ঘন্টা ব্যাপী চললো এই অনুষ্ঠান, আপাতত শেষ। এই চড়কের মেলা মোটামুটি ভেঙে গেছে, এখন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমাকেও ফিরতে হবে। লেটস গো। গ্রাম বাংলার নিজস্বই এক উৎসব এই চড়ক পুজো, সেটা আমরা এতক্ষণ দেখলাম, এবারে ফিরে যাচ্ছি। শহরতলিতেও কিন্তু এরকম অনেক মেলা হয়, কিন্তু শহরতলি ছেড়ে আমি চলে এসেছিলাম একবারে গ্রাম বাংলায় এই মেলার রস উপভোগ করব বলে, একদম শান্তিপুরের এক গ্রামের মধ্যে। সেখানে এই চড়কের এই মেলা দেখলাম, এবারে ফেরার পালা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।